তুই যতই হুমড়ি তুমড়ি কর রে চম্পা, তোর যে বিচার ভগবান করবেই গোপাল, সেটা তুই নিজেও বুঝতে পেরে গেছিস। কালকে বলেছি না 3 দিনের মধ্যে তুই ফল পাবি। তুই আমাকে বলেছিস না তোর পা ধোয়া জল খাওয়ার কথা, কি হয় শুধু তুই দেখতে থাক। বহুত লেট হয়ে গেছে। হ্যাঁ গো, স্নান করতে লেট হয়ে গেছে। এই যে চুল ভিজে দেখে আবার ভেবো না এই মা সন্ধ্যের সময় স্নান করেছে। আরে বুঝতেই তো পারছো, শিরদাঁড়া একটু বেঁকে টেকে গেছে, তো সব কাজই করতে টাইম লাগছে। শিরদাঁড়াটা যদি সোজা না থাকে চটপট করে কি করে কাজ করবো বলো। তো যাই হোক, সে কথা নয়। আমি স্নান সকালেও করেছিলাম, এখনও করলাম। সন্ধ্যে দিতে যে গা হাত পা ধুতে যাই তো পুরো মাথায় জল ঢেলে নিই। এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর ধুনো দিয়েছি গোটা রুম। ধুনোতে একদম ভরে গেছে ধোয়া, আর গলাটা একটু বসা বসা। এই 14 বার করে মাথায় জল ঢালার জন্য। গরমে মানুষ গায়ে জল ঢালে, আর আমি গোটা মাথায় অবধি জল ঢেলে নিই। এটা আমার স্বভাব। এখন আমার শিরদাঁড়া ভাই সোজা নেই, একটু কাজ করতে লেট হচ্ছে। লাইটটা অফ করে দিলাম, একটু কাজ করতে আমার লেট হচ্ছে। কি আর করা যাবে বলো, কিছু আর করা যাবে না। তো তোমরা কিছু মনে করো না। কি ব্যাপার, রান্নাঘরের লাইট জ্বলছে না কেন? কি হলো? রান্নাঘরের লাইটটা হয়তো খারাপ হয়ে গেছে, তো কি করা যাবে। রান্নাঘরে খাবারটা রেখে দিলাম, মানে মাছের ঝোলগুলো রেখে দিলাম। এখন ফ্রিজে বললাম না, এই কারণে। এই কারণে বিড়াল খুব জ্বালাচ্ছে, আর সব জানলা দরজা বন্ধ করা যাবে না, কারণ কোন ফাঁক দিয়ে কোন দিক দিয়ে বিড়াল ঢুকে যাচ্ছে বোঝা খুব মুশকিল। 2 দিন ধরেই আমাদের বিড়াল মাসি আসছে, বুঝতেই তো পারছো। বিড়াল মাসিগুলোকেও তো দেখতে হয়। তো যাই হোক, আমার কোমরটা একটু সোজা আছে নাকি সেটা দেখার জন্য আমাকে ওপরে উঠতে হবে, মানে আমাকে ওপরে যেতে হবে সিঁড়ি বেয়ে। তো একটু দেখে আসি কোমরটা সোজা আছে না বেঁকা আছে। যদি সোজা থাকে তাহলে আমি ঠিক সিঁড়িতে গুটি গুটি পায়ে উঠতে পারবো, বুঝেছো বন্ধুরা। আর যদি বেঁকা থাকে তাহলে কিন্তু আমি উঠতেই পারবো না, সেটা তোমরা নিজের চোখেই দেখে নেবে। তো চলো আমি একটু ওপরে যাই, দেখি আমার শিরদাঁড়া সোজা আছে না বেঁকা আছে। সবাই তো বলছিল শিরদাঁড়াও বেচে দিয়েছে, যারা বলছিল। তো জানি না, তারা এখন শিরদাঁড়া মনে হয় ওই বাঁশঝাড় থেকে, ঠাকুরনগরে প্রচুর বাঁশঝাড় আছে বিশ্বাস করো, সেখান থেকে বাঁশঝাড়ের কুঞ্চি কেটে পিঠে লাগিয়ে নিয়েছে। তাদের শিরদাঁড়া হয়তো বেঁকে গেছে, আর আমার সোজা আছে নাকি সেটা দেখতে গেলে আমাকে একটু ওপরে উঠতে হয়, কারণ সারাদিন যা কাজ করছি একটু বুঝতেই তো পারছো। তোমাদের সাথে তো শেয়ার করতেই পারছি না এইসব, এই ছোটো লোকদের জন্য। তো আমার শিরদাঁড়া সোজা আছে কি নেই সেটা তো তোমরাও দেখতে চাও, বলো দেখতে চাও না? তো চলো আমিও একটু উপরে থেকে আসি। এখানে পুজো হচ্ছে আজকে, বুঝেছো। চলো গেটে তালা দিই, তোমরাও দেখবে আমার শিরদাঁড়া বেঁকা না সোজা। গেটে তালা দিলাম, ওপরে যাবো ঠিকই, কিন্তু গেটে তালা না দিয়ে গেলে হয় না, অন্ধকার। আর ওই যে তুলসী মঞ্চে প্রদীপ জ্বলছে, তুলসী মঞ্চে প্রদীপটা এখনও নেবেনি। তো যাই হোক, জ্বলুক প্রদীপ জ্বলার মতো। তো আমি দেখে আসি ওপরে একটু সিঁড়ি দিয়ে উঠে আমার শিরদাঁড়া বেঁকা না সোজা সেটা তোমরাও দেখো। সবার তো শিরদাঁড়া মুখ দেখেই মনে হচ্ছে বেঁকে গেছে, সোজা নাই, অন্ধকার, আমাকে দেখতে পাবে না। গাছগুলো দেখো, আমাদের একটু বৃষ্টি হলে না গাছগুলো বেশ ভালো মতো মানে জল পায়, বুঝেছো। চলো দেখি আমার শিরদাঁড়া সোজা না দেখা, এটা সিঁড়ি দিয়ে উঠছে কিন্তু সোজাই আছে। একটা উঠে গেলাম, আর ধাপ, এই দেখো আমি দৌড়ি দৌড়িয়ে উঠছি, তার মানে আমার শিরদাঁড়া সোজা। চলো আরো একটা ধাপ, দেখো দৌড়তে তাহলে নিচ্ছি। আমি খোলো কাকিমা, খোলো। আমি এটা দিয়ে দেখবে কাকিমাকে এসছে। আমি বুঝতে পারছি তুমি এসে চালিয়ে রুম বন্ধ করে দিয়ে বসে আছো। ঘুমিয়ে গেছিলাম, সন্ধ্যাবেলাতে একটু দিলাম, ঘুমিয়ে গেছিলাম একদম। মানে এরকম গোপাল দেখবে তোমরা, দেখো কাকিমার গোপাল দেখতে পেয়েছো। এটা হলো বড় গোপাল, আর ছোট গোপালকে শয়নে দিয়ে দিয়েছে কাকিমা। একটা বয়স্ক মানুষ, বুঝতে তো পারছো। বৌমা এসেছিল, রবিবার দিন চলে গেল, অন্নপ্রাশন হয়ে গেছে। আর বাচ্চাটা খুব ছোটো না, কাকিমা একা ধরতে পারে না, আর আমাদের কারোর কাছে আসে না। এই দেখো কাকিমার ঠাকুর দেখতে পেলে। কাকিমার সাথে গল্প করে দেখো সিঁড়ি দিয়ে নেমেও চলে এলাম, উঠে গেলাম, শিরদাঁড়া সোজা আছে, নেমেও চলে এলাম, কোনো অসুবিধা হচ্ছে না। তার মানে আমার শিরদাঁড়া ঠিকই আছে, বুঝেছো। অন্ধকার
আমাকে এখন দেখতেই পাচ্ছ না তোমরা। তালাটা খুলি, বাবারে কি টাইট। আজকে সব গেটে এই একটু আগে স্নান করলাম, সব জামা কাপড় আমি আজকে এখানে মিলে দিয়েছি, কালকে সকালের কাজটা সেরে নিয়েছি। তারা বাপরে কি গরম, আর একটা খুব সুন্দর স্মেল। কিসের বলো তো? ধুনোর। হ্যাঁ, সন্ধ্যেটা দিয়ে 5 মিনিট বাদেই গেলাম তো, দরজাটা বন্ধ করে গেছিলাম, তো সুন্দর একটা স্মেল বেরোলো। এই লাইটটা অফ করে দিবে, কারণ জ্বালিয়ে কোনো লাভ নেই। তো কি মনে হলো আমার সিদ্ধাটা সোজা আছে বলো? সিদ্ধাটা কিন্তু বেঁকা নেই, চুলটাও শুকিয়ে গেছে। সবাই বলে সিদ্ধারাও বেচে দিয়েছি, কিন্তু কাল টুরুলা প্রেম দেখে না আমিও পাওয়া টুরুলা। কি বন্ধুরা, টুরুলা প্রেম দেখে তোমরা কেমন আছো বলো? সব টুরুলা প্রেম চলছে, বুঝেছো? টুরুলা প্রেম। ও অনেকদিন বাদে। ও আবার তো আরেকজনা দেখছিলাম নাকি বলছে, ওই যে টুনা বলছে সবাই মিলে যদি চম্পার বুকের খাঁচে লাথি মারে, মানে সীমা বলেছিল না বুকের খাঁচে মারবো লাথি, একদম বুকের খাঁচা ভেঙে যাবে। ওর খুব গায়ে লেগেছে। কেন বলো তো? আমরা তো বলেছি বুকের খাঁচে লাথি মারবো, সীমা তো বলেছে বুকের খাঁচে লাথি মারবো ওই চম্পার। আমরা তো আর বুকের খাঁচ দেখাইনি, বুকের খাঁচে লাথি মারবো বলেছি, বুঝেছিস টোনা? তুই সব প্রাইভেট করেছিস কেন? আমার হাসি লাগছে। তোকে একটু ছোলা দিতে এলাম, কারণ তুই একটু চেঁচা। এতদিন বুকের খাঁচ দেখি একটু পাবলিককে মনোরঞ্জন করছিলিস, এখন তো সব প্রাইভেট করে দিয়েছিস। এখন আমরা বলছি বুকের খাঁচে লাথি মারবো, তোর খুব ব্যথা করছে তাই না? তুই যা বুকের খাঁচ দেখিয়েছিস, ওরে আমার সত্যিগুলো এসেছে। বলছে আমি সতী, সীমা বুকের খাঁচে লাথি মারবে বলেছে। ওরা কি নোংরা, সমাদরিতির কি মুখের ভাষা দিতে হয়? একবারে বুকের খাঁচটা দেখিয়েছিলে যখন, ওখানে মারতে তো এক লাথি। ভুল করে ফেলেছি। তুমি যা নোংরামো করছিলে, ফ্যান চালিয়ে করছিলে বুকের খাঁচ, তারপরে আরো সব দেখাচ্ছিলে, ঠিক আছে? এখন এসে তুমি সবাইকে বলছো আমি সতী, আমি দোয়া তুলসী পাতা। চল ফট তুলসী পাতা। আজ ভিডিও লাইভ প্রাইভেট করেছিস কেন রে? বুকের খাঁচ যেগুলো দেখিয়েছিস, অকাত থাকলে পাবলিক কর। বুকের খাঁচ দেখিয়ে আজকে এই জায়গায় সে আবার অন্যের বিচার করতে বসে। চরিত্রহীন মহিলা কোথাকার, সোশ্যাল মিডিয়ার সামনে বুকের খাঁচ দেখিয়েছে, খাঁচায় লাথি মারবো বলেছি। চম্পার বুকের খাঁচ দেখায়নি, বুঝেছিস টোনা? তাই বড় বড় বাতেলা নিজের পকেটে রাখ, নোংরা চরিত্রের মহিলা। বাবা, এতই বুকের পাতার জোর যে কিনা বুকের খাঁচা দেখিয়েছে, পাবলিকের কাছে এখন সত্যি সাজবে বলে, সব প্রাইভেট করে দিয়েছে। এখন সীমাকে বলতে এসছে, এখন আমাদেরকে বলতে এসছে। চল ভাট। অকাত থাকলে পাবলিক রেখে দিবি, ঠিক আছে? অকাত থাকলে পাবলিক করে রেখে দিবি। সিদ্ধারা নাকি সোজা, সিদ্ধারা বেচেনি, তুই বেচবি কি? তার আগেই তো তুই বুকের খাঁচ দেখিয়ে দিয়েছিস। বুকের খাঁচ, বুঝেছিস? তোকে আজকে একটু দানা পানি দিলাম, চল, বুঝেছিস? টরুলা। যাই হোক, আমার বুকের আমার সিদ্ধারা যে সোজা আছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম। আর কিছু মানুষের সিদ্ধারা সোজা নেই, এমনি হয়ে কুজে হয়ে আছে, হাসি পাচ্ছে। আর একটা ওই গোদার খাসি পিন্ডি খেগো কি গলাবাজি করছিল, গোদার খাসি পিন্ডি খেগোটা বলছিল, মার মেয়ে মিলে বলছে বেইমান, সিদ্ধারা তো বেঁচেছিস, ফেলে দেওয়া থুতু চেটেছিস। আর এই গোদার খাসির পিন্ডি খেগোর দাদা কি করছে সেটা দেখতে পাচ্ছে না চম্পা দিদি। এই গোদার খাসি পিন্ডি খেগো, অত খাস না, নিজেই বলেছিস পিন্ডি খাচ্ছিস, অত না গিলে একটু দেখ তোর দাদা কি করছে। গোদার খাসি পিন্ডি খেগো, আজকে তোদেরকে একটু দিলাম, না দিলে হচ্ছিলই না। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার পরে আসবো, আমার সিদ্ধারা না সোজা আছে, বুঝেছো?